স্বামী অবহেলা করছে, ভুলেও কাঁদবেন না। আমাদের সমাজের বেশিরভাগ নারীরা স্বামী যখন অবহেলা করে তখন হাজার সুখে থাকলেও, বাড়ি গাড়ি টাকা পয়সা স্বর্ণ গয়না থাকলেও তাদের মাঝে সুখ থাকে না। মানসিক অশান্তি, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট এমনভাবে চেপে বসে, মনে হয় সংসারের সবচেয়ে প্রিয় মানুষটা যখন অবহেলা করে তখন সেটা মৃত্যুর যন্ত্রণার চেয়েও ভয়ানক হয়ে দাঁড়ায়। তখন মানসিক সুখ থাকে না, জীবনে কোনো শান্তি থাকে না, চেহারায়ও পরিবর্তন তৈরি হয়, না পারে কাউকে বলতে, না পারে সইতে। এরকম অবস্থা আমাদের সমাজের বেশিরভাগ নারীর হয়। সুতরাং স্বামী যখন অবহেলা করবে ভুলেও কাঁদবেন না, এই 4টি বিষয় মেনে চলার চেষ্টা করবেন। সর্বপ্রথম যেটি বলবো, এই ভুলটা আমরা অনেকেই করি। স্বামী যখন অবহেলা করে এড়িয়ে চলে, দেখবেন বাসায় এসে সে তার মতো ফোন টিপতেছে, মোবাইল দেখতেছে, ঘুমিয়ে পড়তেছে, খাবার খেয়ে চুপচাপ, আপনাকে সময় দিচ্ছে না। বাচ্চাদেরকে দিব্যি সময় দিচ্ছে, কিন্তু আপনি যে একটা মানুষ ঘরে আছেন সেটা পাত্তাই দিচ্ছে না। তাহলে মনে করবেন এটাই অবহেলা। আর এই সময় স্বামীকে অতিরিক্ত জেরা করবেন না। প্রথমত হচ্ছে স্বামীকে অতিরিক্ত জেরা করা এবং চেক দেওয়া বন্ধ করুন। প্রথমত জেরা করা বলতে, স্বামী যখন অবহেলা করবে, আপনাকে পাত্তা না দিবে, তখন বারবার যদি আপনি বলেন, কি ব্যাপার, তোমার সমস্যা কি, তুমি আমার সাথে কথা বলো না কেন, আমাকে এড়িয়ে চলো কেন, পাত্তা দাও না কেন, এবং বারবার তার ফোন চেক করবেন যে তার বাহিরে কোনো কিছু অ্যাফেয়ার আছে কি না। এতে কিন্তু স্বামীরা বিরক্ত হয়, স্ত্রীদেরকে দজ্জাল শাশুড়ির মতো মনে করতে শুরু করে এবং মনে করে তার স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে। এতে করে সে বাসায় শান্তি পায় না এবং বাহিরে বেশি সময় কাটাতে পছন্দ করে। সুতরাং আপনি বন্ধুর মতো আচরণ রাখুন। যখন দেখবেন সে অবহেলা করছে, বিরক্ত হচ্ছে, তাকে তার মতো করে একটু স্পেস দিবেন। আপনি একটু দূরে থাকার চেষ্টা করবেন। এতে করে স্বামী বুঝবে যে আমার প্রবলেমে, আমার বিরক্তের সময় সে আমাকে স্পেস দেয়, আমাকে শান্তি দেয়, সংসারে বেশি গ্যাঞ্জাম করে না, সে তার মতো করে চুপচাপ থাকে। তখন সে আপনার প্রতি দুর্বল হবে। দ্বিতীয় যেটা বলবো, স্বামী যখন অবহেলা করবে, স্বামীর নামে অন্য কারো কাছে বদনাম করবেন না। স্বামীরা এমন মানুষ, পুরুষরা কিন্তু পরনিন্দা বা বদনাম একদমই পছন্দ করে না। আপনি যদি আপনার স্বামীর বদনাম আপনার আত্মীয় স্বজন কিংবা বাবা মায়ের কাছে করেন, তাহলে কিন্তু স্বামী আপনাকে জীবনেও মনে জায়গা দেবে না। কোনো দিন আপনার প্রতি তার দুর্বলতা তৈরি হবে না। আপনি যদি উল্টো বাবার বাড়ির মানুষদের কাছে বলেন যে আপনার স্বামী আপনাকে অনেক যত্ন করে, ভালো রাখে, আপনাকে গুরুত্ব দেয়, দেখবেন আপনার স্বামী মনে মনে ভাববে যে আমি তো আমার স্ত্রীকে অবহেলা করি, তারপরও আমার এত প্রশংসা করে, আমাকে এত বড় করে রাখে। তখন সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। তৃতীয়ত যেটা বলবো, স্বামী যখন অবহেলা করবে তখন আপনি এমনভাবে তার কাছে প্রকাশ করবেন না যে তাকে ছাড়া আপনার জীবন চলেই না, তাকে ছাড়া আপনার গতি নেই, সে ছাড়া আপনি দুর্বল। এটা যদি সে কোনোভাবে বুঝতে পারে তাহলে কিন্তু সে আরও অবহেলা বাড়িয়ে দেবে। সে মনে করবে আমার স্ত্রী তো আমাকে ছাড়া যাওয়ার জায়গা নেই, গতি নেই, আমি যা কিছু করব আমার স্ত্রী আমার কাছেই থাকবে। এটা মনে করলে সে কিন্তু নিজের মতো চলার চেষ্টা করবে, আপনার প্রতি অবহেলা আরও বাড়িয়ে দেবে। সুতরাং স্বামী যখন অবহেলা করবে চুপচাপ থাকবেন, নিজেকে সময় দিবেন। স্বামী যখন সাথে সাথে ফোন দিবে, সাথে সাথে ধরেই তার কাছে কৈফিয়ত চাবেন না যে আপনি এখনও বাসায় আসেননি কেন, বা তুমি এখনও দেরি করছো কেন, আজকে কেন দেরি হলো অফিস থেকে ফিরতে, বাসায় সময় দাও না। এরকম ঘ্যান ঘ্যান করা পুরুষ মানুষ পছন্দই করে না। তাই এগুলো না করে চুপচাপ থাকবেন, কৈফিয়ত কম নেবেন, দেখবেন স্বামী আস্তে আস্তে আপনাকে ভালোবাসতে শুরু করবে। চতুর্থ যে বিষয়টি বলবো, স্বামী যখন অবহেলা করবে একেবারে আপনি সন্ন্যাসী হয়ে যাবেন না। মানে স্বামী অবহেলা করলে বেশিরভাগ নারীরা খাওয়া দাওয়া, গোসল, ঘুম সব কিছু ছেড়ে দেয়, পাগলের মতো হয়ে যায় যে স্বামী অবহেলা করছে। সেই স্বামী বাসায় এসে যখন দেখবে আপনি আরও বেশি পাগলের মতো হয়ে গেছেন, অপরিপাটি থাকা শুরু করেছেন, তখন কিন্তু তার অবহেলার পরিমাণ আরও বেড়ে যাবে। সুতরাং উল্টোটা করবেন, স্বামী যখন অবহেলা করবে তখন আপনি নিজের প্রতি আরও যত্ন বাড়িয়ে দিবেন। আপনার পছন্দের পোশাক পরবেন, পছন্দের প্রসাধনী গায়ে মাখবেন, পছন্দের কাজগুলো করবেন, যেগুলো করলে আপনার মানসিক তৃপ্তি এবং শান্তি মেলে। সেগুলো করলে স্বামী যখন দেখবে সে যখন অবহেলা করছে সেটা আপনি পাত্তা না দিয়ে নিজেকে ভালোবাসতে শুরু করেছেন, আরও নিজের প্রতি গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন, তখন স্বামী মনে মনে ভয় পেতে শুরু করবে যে আমার স্ত্রীকে এত অবহেলা করেও দুর্বল করা যাচ্ছে না, সে দিব্যি আছে, সে নিজের মতো করে আরও ভালো থাকার চেষ্টা করছে। তখন স্বামী উল্টো ভয় পাবে যে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে না তো, আবার অন্য কারোর কাছে চলে যাবে না তো, বা আমাকে এখন মূল্যহীন ভাবা শুরু করেছে, আমাকে কোনো মূল্যই দিচ্ছে না। তখন স্বামী উল্টো দুর্বল হয়ে আপনার প্রতি আরও আকর্ষিত হবে এবং আপনাকে অবহেলা করা কমিয়ে দেবে, নিজের ভুল বুঝতে পারবে। সুতরাং স্বামী যখন অবহেলা করবে এই 4টি বিষয় করবেন না। ইসলামিক দৃষ্টিকোণে কিন্তু এই 4টি বিষয় অবশ্যই নিষেধ করা আছে। স্বামীকে বারবার জেরা করা, স্বামী
স্বামীর নামে বদনাম করা, জোর খাটানো কোনো কিছুতে। মনে রাখবেন, ভালোবাসা কখনো জোর খাটিয়ে হয় না। আর বিয়ের শুরুর দিকের ভালোবাসা আর বিয়ের পরে আস্তে আস্তে পুরনো সম্পর্কের ভালোবাসার মাধ্যম বা প্রকাশগুলোও কিন্তু এক থাকে না। সেইগুলো বিবেচনা করে কিন্তু আপনি আপনার সংসারে চলার চেষ্টা করবেন। স্বামী অবহেলা করলে যত বেশি কান্না করবেন, দুর্বলতা প্রকাশ করবেন, স্বামী আরও মাথায় উঠে যাবে। সুতরাং এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন।